রবিবার শিশুবিহার স্কুল অডিটোরিয়ামে শিশুবিহারের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন শিশুবিহার অ্যালুমনি অ্যাসোসিয়েশন ও শিশুবিহার স্কুলের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, এসএমসি কমিটির চেয়ারম্যান তথা সদর মহকুমা শাসক অরূপ দেব, কর্পোরেটর শিখা ব্যানার্জি সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, নির্বাচনকালীন সময় রাজ্যে রক্ত সংকটে দেখা দেয়। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই আহ্বানের সাড়া দিয়ে গোটা রাজ্যবাসী সহ বিভিন্ন স্কুল কলেজ সংগঠন এই রক্তদানে এগিয়ে এসেছে। তার পাশাপাশি বলেন, আমরা যারা রক্তদান করি আমরা জানি না রক্তটা কে গ্রহণ করবে, বা যারা গ্রহণ করে তারাও জানে না রক্তটা কোথা থেকে এসেছে। তাই রক্তদান একটি মহৎ দান। রক্তের একমাত্র ধর্ম হচ্ছে মানবতা। এ ধরনের রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও এগিয়ে আসার জন্য শিশুবিহার অ্যালুমনিকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আমাদের রাজ্যে কিছুদিন আগে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং নির্বাচন পরবর্তী সময় এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজনে কিছুটা ঘাটতি ছিল, নানা কারণে করা যায়নি। এই কারণে আমাদের আগরতলা এই রাজ্যে সরকারিভাবে যে 12টি ব্লাড ব্যাংক আছে এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, তাতে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত মানুষের কাছে, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে আহ্বান রেখেছিলেন যে রক্তদান করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি এবং জানি যে রক্ত যোগান চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির বা স্বেচ্ছা রক্তদান উৎসব। তাই এই মুখ্যমন্ত্রী আহ্বানে সারা দিয়ে সারা রাজ্যের মানুষের সঙ্গে সমস্ত সংগঠন, সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দল এগিয়ে এসেছে। আপনারও এই অঙ্গ হিসাবে আমার মনে হয় যে রক্তদান উৎসবের আয়োজন করেছে। আমি এই কারণে শিশুবিহার অ্যালুমনি যারা যুক্ত আছেন এবং শিশুবিহার যারা ছোট সহযোগিতা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ করছি। আজকে যারা রক্ত দেবে আমি বলবো যে তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম করছেন এবং মানব ধর্ম পালন করছেন। আমরা উৎসবে আমরা সবসময় দান করে থাকি, যে কোনো ভালো কাজে আমরা দান করে থাকি, কিন্তু যখন এই দানটা আজকে যারা রক্ত দেবেন এই কারণে একটা মহৎ দান বলা হয়। যারা দেবেন এবং যারা গ্রহণ করবে তাদের মধ্যে কিছু সম্পর্ক হবে আছে রক্তের বিনিময়ের মাধ্যমে। ব্যক্তিগত পর্যায়ে জানেন না, যারা রক্ত দিচ্ছেন তাদের রক্ত কারা গ্রহণ করবে, মনুষ্যটি বাঁচবে এবং কোন পরিবারগুলো উপকৃত হবে, এবং যারা গ্রহণ করবে তারাও জানে না কোন সম্প্রদায়, কোন জাতি, কোন ধর্ম থেকে তারা রক্ত গ্রহণ করবে। তাদের রক্তের কোন রক্তের জন্য হচ্ছে মানবতা।